হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার বড় ছেলে স্কুল আছে। স্কুল তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু সোমবার আজ থেকে 9টা থেকে 3:30 অবধি স্কুল শুরু হলো, যেমন আগে হতো সেরকম। তো জন্য টিফিন বানাতে হবে। তাড়াতাড়ি উঠে পড়লাম, টিফিন বানাবো। আবার 2 রকমের টিফিন বানাতে হবে। ওকে তুলিয়ে দিলাম, আর ছোটো ছোটো ঘুমোচ্ছে। আর আমি উঠেই আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরটা ঝাঁট দিয়েছি, শুধু এখনও মোছা হয়নি, ঘরটা মুছবো। ওই যে ছেলেটা বাইরে শুয়ে আছে, ওকে ঘরে দিয়ে আসি, দিয়ে তারপরে বিছানাটা তুলবো, ঘরটা মুছবো, ভাত বসাবো। বড় ছেলে আবার ভাত করতে হবে। ঠিক আছে, চলো বিছানাটা তুলে ঘরে দিয়ে আসি। গুবলু সোনা জানো তো, রাত্রেবেলা এত দুষ্টুমি করে, সারা রাত ঘুমোবে না। এত দুষ্টুমি করলে কি ভালো লাগে বলো? সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না, এত ঘুম পাই সে কি বলবো। একটু তাড়াতাড়ি যে ঘুম থেকে উঠে কাজগুলো করবো পারি না জানো। রাত্রে ওই যে ঘুমোতে দেয় না, ওই এক একদিন ঘুমোয় অঘরে, আবার এক একদিন খুব দুষ্টুমি করে। ওই যে গরম লাগে বোধ হয় না, কি সমস্যা হয় আমি বুঝতে পারি না। মাঝরাতে উঠে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে, মা মা, আমি পাশে আছি, সেই মা মা করে চেঁচাবে আর কাঁদবে। কেন যে এমন করে আমি বুঝতে পারি না। দিয়ে যে সকালবেলা এখন ভস ভস করে ঘুম দিচ্ছে। আমার যে কি বিরক্ত লাগে এই যে তাড়াতাড়ি উঠতে, কারণ তাড়াতাড়ি না উঠলে হবেও না। বড় ছেলের আবার স্কুল আছে, আর আজ থেকে দেখো 9টার সময় স্কুল করে দিল। কি গরম, গরম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। তো সকালে স্কুল আর কটা দিন করতে পারতো, 10 দিন মতন করতে পারতো, তাই না বলো? খুবই কষ্ট, বাচ্চাদের আরও কষ্ট। আবার ওদের স্কুলে বলে পাখাগুলো ঘোরেই না, একদম টিপ টিপ করে ঘোরে। থাকতে পারে বড় গরমে? আমার বড় ছেলে যখন গরম লাগে ও থাকতেই পারে না। শুধু আমার বড় ছেলে কেন, কত বাচ্চা স্কুলে যায়, কত কষ্ট হয় বলো তো গরমে, পাখাগুলো ঘোরে না। এই 9টার সময় স্কুলে যাবে আর বাড়ি আসবে সেই 4:30। ভাবা যায়, একটু যদি আগে ছুটি দিত, এই যে 9টায় স্কুলে যাচ্ছে, যদি 1:30টার দিকে ছুটি দিত, তাহলেও একটু বাড়িতে এসে রেস্ট নিতে পারতো। একদম 4-4:30টার সময় বাড়ি এসে সে আবার তাড়াতাড়ি কোনো রকম নাকে মুখে গুঁজে আবার পড়তে বসতে হয়, কারণ 5টা 5:30টার সময় ওর ম্যাম পড়াতে চলে আসে, পড়িয়ে বাড়ি যায় 9:30 9টা। তাহলে কতটুকুনি খেলার সময় পায় বলো, তার কতটুকুনি রেস্ট পায় বলো তো? বাড়ি এসে এত ঘুম কাতুরে, মানে এমনিতেই তো আমার বড় ছেলে ঘুম কাতুরে, ঘুমে চোখে দেখতে পায় না। বাড়ি এসে ঢুলবে, পড়তে বসাবে তোর ম্যাম, তখন ঢুলবে। ঘুম পায় খুব, কি করবে, ঘুমানোর সময় পায় কোথায় যে ঘুমোবে। এই টাইমটা খুব বাজে করে দিল ওদের। কারণ সকালবেলায় স্কুল হচ্ছিলো যে 12:30টার মধ্যে, 11:30টার মধ্যে বাড়ি চলে আসছিলো। বাড়িতে এসে বেশ ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে পারতো, কত ভালো হতো। ওর বাবারও খুব কষ্ট হয়, কারণ ওর বাবা ঠিক দুপুরবেলার টাইমটায় ছুটি হয়, 3:30টার সময় বেরোতে হয় বাড়ি থেকে। ওই টাইমটা খেয়ে দিয়ে ঘুমাবে কি, কারণ যেতে হবে তখন। আর ভন্ডে দুপুরবেলা প্রচুর রোদের তাপ, তখন আবার স্কুলে যেতে হয়, খুব কষ্ট হয়। আর সকালবেলাটাও দিতে যখন যায় না, তখন আরও বেশি কষ্ট হয়। কারণ কষ্ট না, মানে একটু সমস্যা হয়, কারণ দোকানে ওই টাইমটা খদ্দের থাকে। 9টার সময় কত খদ্দের থাকে, সেই খদ্দের বসিয়ে রেখে দিতে যেতে হয়। কতটা রাস্তা, কাছে পিঠেও নয়। আর আগে কিন্তু আমি আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতাম, দিয়ে আসা নিয়ে আসা দুটোই করতাম। আর আমার বড় ছেলেদের তো 9:30টার সময় স্কুল বসে আর কি, মানে 9:35 হয়ে গেলে তাহলে আর ঢুকতে দেবে না, গেট বন্ধ করে দেবে। তাই আমি যেহেতু সাইকেলে যেতাম, সাইকেলে মানে অটো করে যেতাম, সাইকেল আমাদের বাড়ি থেকে সাইকেল করে মেন রোডে যেতাম, ওখানে সাইকেল রেখে ওখান থেকে অটো ধরে বা টোটো ধরে যেতাম। তো তার জন্য আমাকে আগে করে বাড়ি থেকে বেরোতে হতো। 9টার সময় বেরোলে হতো না, মানে 9:45টার সময় আমাকে রেডি করে একদম বেরোতে হতো। তো আমি ধরো তখন আর কি শাড়ি পরতাম, এখন শাড়ি পরি না, তখন শাড়ি পরতাম। তো শাড়ি পরে সাইকেল নিয়ে যেতাম, তার জন্য শাড়ি পরতে আমার একটু সময় লাগতো, তাই একটু খুব আগে আগে কাজ কমপ্লিট করে ফেলতাম। দিয়ে বড় ছেলেকে স্কুলে দিয়ে আসতাম। আবার 1:30টার সময় ছুটি হতো, তো তখন লোয়ারে পড়তো, 1:30টায় ছুটি হতো, আমি 1টার দিকে টুকটুক করে বেরোতাম। তো যাই হোক, তারপরে ওর বাবা আবার মাঝে আনতে গেল, যে তখন করোনা ভাইরাস হলো না, তারপর থেকে ওর বাবা নিয়ে আসা করে। তো যাই হোক, এই যে দেখো ছেলেটাকে ভাত খাইয়ে দিতে হচ্ছে, একা একা তো ভাত খেতে পারবে না, নষ্ট করবে। আর আমার গুবলু সোনার কাণ্ড দেখো, ঘুম থেকে উঠে ওই বালতিতে মানে শীতের পোশাকগুলো রাখি, তো শীতের পোশাকগুলোর মধ্যে থেকে 2টো মোজা পেয়েছে, দিয়ে নিয়ে এসে আমাকে বলছে পরিয়ে দাও পরিয়ে দাও। সে কি কান্না, তাই জন্য পরিয়ে দিয়েছিলাম। তো এখন গরম লাগছে বোধহয়, খুলে ফেললো। তো বড় ছেলেকে ভাত খাইয়ে দিয়ে একদম রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে চলে গেছে। তারপর এই যে আমি চাটা খেয়ে নিলাম, এবার নিচে যাব। এই যে নিচে এলাম, মা ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। এই যে ভাত হচ্ছে, তরকারিগুলো আমি ওখানে করে নিব। দেখি কি এনেছে, কি রান্না হবে। বাবা একটা ডাঁটা এনেছে, এই যে একদম গাছ সহ। খেতে ভালো লাগে ডাঁটাগুলো, খুব মিষ্টি, লাল লাল। এই ডাঁটাটা চচ্চড়ি করবো,
আর ও মাছ এনেছে, বাহ, ছোট ছোট চুনো মাছ, কিন্তু খুবই ছোট। এখানে মোরলা মাছ নেই, 5 মিশালি মাছ আছে। এও ভালো লাগে, ওই বেগুন দিয়ে তরকারি করব। আগে ডাঁটা চচ্চড়িটা বসাই, তারপরে মাছ ভাজবো। মাছ ভাজতে অনেক সময় লাগবে, ডাঁটাটা হতে হতে আমার মাছ ভাজা হয়ে যাবে। আর আমাদের বাড়িতে সত্যি করে তোমরা তো ভালো করেই জানো, আমাদের বাড়িতে যে জিনিসটা আসে রান্নার জন্য সেটা কিন্তু বারবার হয়ে যায়। এই ডাঁটাটা কতবার খেলাম বলো তো। তো এই ডাঁটাটা আবার জেঠু পাঠিয়ে দিয়েছে, মানে যাই আমাকে বাড়িতে রান্নার জন্য জোগাড় করে দেয় আমি সেটাই রান্না করি, না করলে হবে না, কারণ সবাই এটা পছন্দ করে খেতে। আর আহামরি খুব একটা যে আমিও ভালোবাসি তা না, কিন্তু খেতে হয়। তো এই ডাঁটাগুলো জেঠু ভীষণ ভালোবাসে বাড়িতে, খেতে খারাপও লাগে না, কিন্তু কী বলো তো ঘন ঘন খেতে খুব একটা ভালোও লাগে না। তো এই যে ডাঁটাটা রান্না করব সব রকমের সবজি দিয়ে, তাই ডাঁটাটা কেটে নিচ্ছি। আর ভীষণ মোটা ডাঁটাটা, আর এইসব ডাঁটা আমাদের বাড়িতেও মাঝে সাঝে লাগায়। আমাদের পিছনে যে জায়গাটা আছে ওখানে অনেক রকমের সবজি লাগায়, তারপরে ওই যে বেগুন গাছ, ফুল গাছ, এটা ওটা মোটামুটি অনেকগুলো গাছ আছে, কুল গাছ আছে। আর এই ডাঁটার মধ্যে না একটু কুমড়ো না দিলে না একদম ভালো লাগে না। তো কুমড়ো, ঝিঙে সব রকমের সবজি দিলে খুব সুন্দর লাগে। তো সব কিছুই আছে, সব রকম কেটে কুটে নিয়ে এই যে ধুয়ে নিলাম। তো ডাঁটাগুলো ধুয়ে নিলাম ভালো করে। আর ডাঁটা চচ্চড়িটা আমি আগে বসিয়ে দেবো। ওই যে মাছ এনেছে চুনো চুনো মাছ, ওই মাছগুলোকে বাছতে হবে, অনেক সময় লাগবে। তাই ডাঁটাটা যদি বসিয়ে দিই তাহলে আমার মাছটা বাঁচাও হয়ে যাবে, এদিকে ডাঁটাটাও হয়ে যাবে। আর মাছটা না খুব একটা যে ভালো বলছিলাম, ভালো নয় খুব একটা। মাছটার মধ্যে না চাঁদা মাছ বেশি আছে, কারণ চাঁদা মাছে প্রচুর কাঁটা থাকে জানো, ওই মাছগুলো গলায় লাগে খুব, আর ভালো লাগে না। চুনো মাছ ঠিকই ভালো লাগে খেতে, কারণ প্রচুর চাঁদা মাছ আছে, ওই চাঁদা মাছ পছন্দ হয় না আমার খেতে। চুনো মাছের ওই মোরলা মাছটা সব থেকে ফেভারিট মাছ। আর 5 মিশালি বলতে সব রকম থাকবে, যেমন চিংড়ি মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ। তারপরে এই যে রান্নাঘরে এসে ভাতটা একটু দেখে নিলাম, ভাতটা কদ্দূর হলো। ভাতটা এখনো হয়নি, আর একটু হবে। আর ওই যে ডাঁটা চচ্চড়িটা করবো, তো তাই একটু সর্ষে বেশি করে বেটে রাখছি। রোজ রোজই তো চচ্চড়ি হচ্ছে, তাই ফ্রিজে একটু বেটে রেখে দেবো। ব্যাস মশলাটা পেটে নিলাম, তারপরে দেখছি ভাতও হয়ে গেছে। ভাতটা না আমি রান্নাঘরে ফ্যান চড়াইনি, ভাতটা রান্নাঘরে ফ্যান চড়াই না, সেই মাকে আনতে হয়, খুব অসুবিধা হয় যায় আমি রান্না করি, তা না হলে গুবলুকে ভাত খাওয়াই। তাই জন্য আমি একবারে পুরো ভাতের হাঁড়িটা নিয়ে এই বারান্দাতে এসে ফ্যান ঝরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর এই ডাঁটাগুলোতে না মানে খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দিতে হয় না, অল্প জল দিলেই হয়ে যায়। আর তারপরে ডাঁটা চচ্চড়িটা বসে না আমার সবাইকে ভাত দেবো, কারণ মা না আর্নিক করতে গেছে, আবার প্রচুর বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য সবাইকে ভাত দিয়ে দেবো। আমি দিয়ে দেবো আলু সিদ্ধগুলো, যে ফ্যানটা তো এখানেই ঝরালাম, আলু সিদ্ধগুলো সব মেখে চুকে দিয়ে তারপর আমার গুবলু সোনাকে খাওয়াবো। তো তারপরে এই যে ভাতের হাঁড়িটা তুলে এই যে আলু সিদ্ধগুলো বার করে নিচ্ছি। আর আমার বরমশাই দিয়ে গরম ভাতই খাবে, আর যে পরিমাণে গরম পড়েছে আবার, তো বলছে যে গরম ভাত না খেয়ে পান্তা ভাত রাখতে পারো নি। পান্তা ভাত আর রাখিনি, প্রচুর গরম না, এই পান্তা ভাতগুলো না কেমন এলিয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, গলা গলা হয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলেও না ভালো থাকে না। তাই জন্য আমি আর পান্তা ভাত রাখিনি, গরম ভাত ওই টেবিল পাখাটা চালিয়ে দিই, ঠান্ডা হয়ে যায়, দিয়ে ঠান্ডা করে আর কি খাই। তো তারপরে এই যে দেখো ভাতটা ঢেলে নিলাম। আর তাড়াতাড়ি করে ভাতটা ঢালতে হয় কেন জানো, আমার ওই যে আমার কাকা শ্বশুরের মেয়ে আছে না, ননদ, এই কাছে পিঠে বিয়ে করেছে, তো ওদের বাড়িতে না গরু আছে, তো ও প্রত্যেক দিন না ফ্যানটা আমাদের নিয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে আর কি আমাকে ভাতটা তুলে ফ্যানটাকে দিয়ে দিতে হয়।
তো তাড়াতাড়ি করছে যে বৌদি ফ্যানটা আমাকে দাও, আমি নিয়ে যাব, কারণ ওদের গরু আছে। কিন্তু আমার কাকা শ্বশুরেরও গরু ছিল, গরু বিক্রি করে দিয়েছে, কিন্তু দুধের ব্যবসা করে, মানে গায়ে দোয়াতে যায়। আমি কিন্তু দুধটা গুবলু সোনার জন্য ওই কাকা শ্বশুরের কাছ থেকেই নিই। তারপর এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি, গুবলু সোনাকে ভাত খাইয়ে আমি হাঁড়িটা মেজে নিচ্ছি। মানে মায়ের কিছুটা কাজ খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট করে দিতে পারলে আমার বেশ ভালো লাগে, কিন্তু কী বলতো সময়ই পাই না। ওই যে রান্না চচ্চড়িটা বসানো আছে, আর আমি হাঁড়িটা মেজে নিলাম কেন বলো তো, এবার মা যখন বাসন মাজে না খুব রোদ হয়ে যায় এখানটা, তার জন্য আমি দেখছি হাঁড়িটা যদি মেজে নিয়ে হালকা ফুলকা বাসন হবে ওই ভাত খাওয়ার আমাদের, ওই বাসনগুলো না হয় মাই মাজবে, আর আমি তো রান্নাটা করি। ইচ্ছা হয় খুব যে মায়ের কাজ যাতে কমাতে পারি, কিন্তু হয় না, আমি নিজেই পারি না, শরীরে পারে না এক একটা সময়। তো আবার মা এই যে কাজ করতেও দেয় না এক একটা সময়, কারণ মা দেখো সকাল থেকে না ঘুম থেকে উঠে অনেক কাজ করে, যেগুলো আমি করে দিতে পারি না। তো তার জন্য আমার ভীষণ খারাপ লাগে, তাই আমি যতটুকু পারি নিচে এসে মায়ের কাজে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপর এই যে চুনো মাছগুলো দেখে তো আমার মানে কি বলবো, খুব রাগ হচ্ছে, কারণ আমি মাছটা ঢালার আগে দেখিনি যে এটা কী মাছ। পুরো সব কটাই একদম চাদা মাছ, প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা। তাই আমি মাকে বললাম আপনি ভাতটা খেয়ে নিন, আমি মাছ টাছ বেছে তারপর ভাত খাবো। তাই এই যে দেখো মাছটা আমি বেছে নিলাম। কতগুলো ছোট ছোট মাছ পেট টিপে বাঁচলাম, তাই যদি পেট কেটে বাঁচতে হতো না তাহলে আর দেখতে হতো না, চোখ মুখ অন্ধকার হয়ে যেত, এত দেরি হতো। তা দেখো এই যে ডাঁটাটা টিপ টিপ করে হয়েছে, তো ওই যে ডাঁটা বসিয়ে আমি গুবলু সোনাকে খাইয়েছি, হাঁড়িটা মেজেছি, তারপরে ওই যে মাছগুলো বাঁচলাম, তাই ডাঁটাটা একদম গলে ভ্যাটভ্যাটে হয়ে গেছে। আর ডাঁটাটা কিন্তু মানে মায় নামিয়ে দিয়েছিল, তো তারপরে খেয়ে দেখার পর না দেখছি নুন কম হয়েছে আর প্রচণ্ড ঝাল লাগছে। আমি লঙ্কা চিড়ে দিয়েছি, বুঝতে পারিনি, কারণ ঝালটা না আমার বাড়িতে শুধুমাত্র জেঠু একদম খেতে পারে না, মানে ঝাল খায় না বললেই চলে, আঝালা হলে ভীষণ ভালো হয়। কিন্তু মাঝে মাঝে আমরা না ঝাল ছাড়া খেতে পারি না, তো মাঝে মাঝে আগে কি করতাম জানো, গোটা গোটা লঙ্কা তরকারিতে দিয়ে দিতাম, তারপর আমরা জেঠুর তরকারি তুলে রেখে আমরা লঙ্কাগুলো মেখে খেতাম, কিন্তু ভালো লাগে না। জেঠু আবার বলে যে একটু একটু ঝাল দেবা, খুব বেশি ঝাল দেবা না, তাই জন্য এখন ঝাল দিই। কিন্তু দেখছি তরকারিতে এত ঝাল হয়ে গেছে, চচ্চড়িটা জেঠু খেতে ভালোবাসে, জেঠুই খেতে পারবে না। তাই আমি কি করলাম জানো, একটু লেবুর রস দিলাম, আর একটু নুন কম হয়েছিল, নুন কম হলে আবার একটু ঝাল বেশি লাগে, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দিলাম। তারপর খেয়ে দেখলাম না ঝালটা একটু মানে কম কম লাগছে, কারণ লেবুর রস দিলাম তো, তাই জন্য যাতে জেঠু খেতে পারে, ঝাল না লাগে। তো যাই হোক, তারপরে এই যে দেখো ওই লম্বা লম্বা করে আলু আর বেগুন দিয়ে ওই মাছটা একটু হালকা মানে হালকা পাতলা ঝোল করব, কারণ মুসুর ডাল না মোটেই ভালো লাগে না খেতে, রোজই মুসুর ডাল হয়, তাই এই ঝোল দিয়ে আমি, মা আর জেঠু এই ঝোলটা দিয়ে খাবো। আমার বড় মশাই মুসুর ডাল খেতে ভালোবাসে, ওই খাক, আর আমার বড় ছেলে আর ছোটো ছেলে তো খাই, কারণ ও তো ডাল ছাড়া খেতে পারবে না। ব্যাস এই যে দেখো তরকারি আমার হয়ে গেছে, আর ডালটা আমি করে নিয়েছি, ফার্স্টেই ডালটা করে নিয়েছিলাম। আর আগে জানো আমি যখন আলাদা খেতাম তখন এই যে এই একটা মিট কেস দেখছো, এটা মায়ের মিট কেস, এটা কিন্তু বাবা অনেক বছর আগে কিনেছে। তো এই মিট কেসের উপরে গ্যাসটা থাকে, আর পাশে যে মিট কেসটা আছে ওটা আমার মিট কেস, তো ওর ওপরে গ্যাস থাকতো, দুটো গ্যাস এক জায়গাতেই থাকতো। আমি এদিকটায় রান্না করতাম, আর মা তো উনুনে রান্না করতো, মা কখনো গ্যাসে রান্না করতো না। তো যাই হোক, আমি এই যে পুরো বারান্দাটা, আগে যখন আমি আলাদা থাকতাম পুরো বারান্দাটা আর আমার ঘরটা আমি মুছতাম, আর আমার শাশুড়ি মায়ের ঘরটা আর ননদের ঘরটার ওই সামনের বারান্দাটা মায়ের মুছতো। তো তা হলেও মায়ের কাজ একটু কম হতো, এখন মাকে সব ঘরগুলো মুছতে হয়, আমি পারি না, উপরের ঘর দোর মুছে নিচে এসে করতে পারি না। তারপর ওই যে নিচে সব ধোয়া মাজা করে উপরে এসে
গুবলু সোনাকে চান করিয়ে খাইয়ে আমি না ঘুমিয়ে গেছিলাম। তারপরে আর কেমন খিদে ছিল না, কারণ অনেক বেলায় ভাত খাই তো আমি, তাই জন্য খিদে পাচ্ছিল না। তাই আমার বরকে ভাত এনে দিয়েছিলাম, ও খেয়েছে। আর এই যে আমার বড় ছেলেকে খাওয়াচ্ছি, এখন বাজে 4:30। তো আমিও ভাত এনেছি, এই যে দেখো আগে ওকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি ভাত খাবো। 4:30 সময় আমরা মা বেটাতে একসাথেই ভাত খাচ্ছি, কারণ আমি খাইনি তখন, খিদে পাইনি তাই। আর তারপরে খাওয়া দাওয়া করার পর খেতে পারিনি, যেন অনেকটা বেলা হয়ে গেছিলো তো, 4:30 সময় আমি ভাত খাই না তো খিদেটা মরে গেছিলো, তাই আর ভাত খেতে পারিনি। তো তারপরে এই যে বাসন কুসনগুলো মেজে ধুয়ে নিলাম। তারপর বাসন ধুয়ে ঘরদোর ঝাড় দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম। এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে এই যে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। আর রাত্রিবেলা আজকে না লুচি আর ঘুগনি করতে হবে, বরমশাইয়ের হুকুম, আজকে লুচি আর ঘুগনি খাবে, খুব খেতে ইচ্ছা হয়েছে তাই জন্য। তাই আর একটা জানো তো, আমার বরমশাই মানে ফেসবুক দেখে, সব সময় ফেসবুক দেখে, তো ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখেছে, তো একটা খাবার দেখেছে, পরোটা, কি পরোটা সেটা আমি জানি না, তো ওই পরোটা নাকি বানাবে আজকে, লুচি আর ওই পরোটা। তো ওই জন্য আমাকে বলেছে যে তুমি লুচি আর ঘুগনিটা করো, আমি বাড়ি এসে ওই পরোটাটা বানাবো। তো ফোনে দেখেছে, ওর দেখে বড্ড খেতে ইচ্ছা করেছে, বলেছে যে বাড়ি এসে আমি বানাবো। তো খুবই দেরি হয়ে গেছে, আমি বিকেলবেলা যদি এডিট না করতাম তাহলে আমি তাড়াতাড়ি বসিয়ে দিতে পারতাম। 7:30টার সময় আমি নিচে এলাম, নিচে এসে যে মটরটা সিদ্ধ করতে দিলাম। আর উপরে করলাম না, তার কারণ খুব কষ্ট হবে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর পারছি না, প্রচণ্ড কোমরে ব্যথা যন্ত্রণা করে। আর সব আমাকে টেনে টেনে উপরে নিয়ে যেতে হবে, কারণ রান্নাবান্না যাবতীয় জিনিস নিচে আছে, যেমন কিনা জল, আবার মশলা, তারপরে এটা ওটা অনেক কিছুই থাকে নিচে। তাই জন্য আমি দেখছি থাক, নিচেই করে নিই, একবারে উপর থেকে যাওয়ার থেকে নিচে করে নেওয়াই ভালো, তাহলে মারও অসুবিধা হবে, মা আমাকে একটু হেল্প করে দিতে পারবে। তো মা হেল্প করবে কি, মাকে আমার গুবলু সোনা এত জ্বালাচ্ছে, সে কোলে নাও কোলে নাও করে খুবই জ্বালাতন করছে। তাই মাকে বললাম আপনি ওকে নিয়ে বসুন, আমিই করছি। আর মা আটাটা মেখে দিয়েছিল, আটাটা আমি মাখছিলাম, মা কিছুটা একটু মেখে দিল, ধলাই মালাই করে দিল, আর মশলাটা কেটে দিয়েছে। তো মা করে দিত আর কি, কিন্তু আমার গুবলু সোনা খুব জ্বালাতন করছিল, তাই জন্য মা ওকে নিয়ে বসে আছে। আর একটা গোটা ডিম না ছুঁড়ে টান মেরে ফেলে দিয়েছে, এত ফেটে গেছে ডিমটা, ওই এটা ওটা টান মেরে ফেলছে, জলের বালতিতে হাত দিচ্ছে, খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, তারপর আমি আমার বরকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, কারণ আমার একা হাতে না হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। ওই যে দেখো বরমশাই এসে গেছে, দিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। এটা কি বলো তো, এটা হচ্ছে আলু সিদ্ধ। আমাকে বলেছে যে ঘুগনিতে তুমি যদি আলু কুচিয়ে দাও তাহলে আমি ঘুগনি খাবোই না, কারণ বাজারে কোথায় যদি ঘুগনি খাই না, কারণ আলু দেখতে পাই না, ঘুগনিটা পুরো একদম মাখা মাখা ভাব হয়, আর গোটা গোটা আলু দেখলে না ওর পছন্দ হয় না। তাই জন্য বলেছে আলু গোল গোল করে পুরো গোটা গোটা আলু দিয়ে দেবে প্রেশার কুকারে, দিয়ে পরে মেখে ঝটকে ওর মধ্যে দিয়ে কষিয়ে জল ঢালবে। সেটাই করেছি বরমশাই যেটা বলেছে। তো ঘুগনিটা না খুব সুন্দর হয়েছে, সেন্টও বার হচ্ছে খুব সুন্দর। তো তারপরে আমি বললাম তাহলে তুমি এবার বেলে দাও, আমি এবার লুচিগুলো ভাজি। তো এই যে দেখো আমার বরমশাই এখন বেলে দিচ্ছে, আর আমি এরকম লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এই বেলাবেলির কাজটা মাই করতো, যেহেতু মা গুবলু সোনাকে নিয়ে বসে আছে, তাই আমার বরমশাই আমাকে হেল্প করে দিচ্ছে। যাই হোক, হেল্প তো করে দিয়েছে, এটাই অনেক, তাই না বলো? এরকম হেল্প কজন করে, হ্যাঁ? তো যাই হোক, তারপরে এই যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর ওই যে পরোটা বানাবে, ওই পরোটাটা না ওই ডিম দিয়ে, তারপরে ইস্ট বলে না, ওই ইস্ট দিয়ে ওই পরোটাটা বানাবে। তো যেভাবে দেখেছে সেই প্রসেসের আর কি বানাবে। আমি কিন্তু পরোটার জন্য আটাটা আলাদাভাবে মেখে রেখে দিয়েছি, ও বানাবে। তো লুচিটা একদম হয়ে গেলে তারপরে লাস্টে আর কি বানাবে। আর খুব বেশি লুচি করিনি, কারণ আমার শ্বশুরমশাই তেলে ভাজা লুচি খুব একটা খাবে না, আর জেঠু শ্বশুরও খুব বেশি খেতে পারে না। আর আমি তো জানোই লুচি একদমই পছন্দ করি না, আমার ওই ঘুগনি দিয়ে মুড়িটাই ঠিক আছে। আর পান্তা ভাতও আছে, যদি খেতে ইচ্ছা করে পান্তা ভাত খেয়ে নেবো ঘুগনি দিয়ে, বেশ ভালো লাগবে। তো লুচি খাবো না বলা ভুল, লুচি কিন্তু খাবো, 2-4টে খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে, কারণ ওই যে দুপুরবেলা ভাত খেতে পারিনি, আর সন্ধ্যেবেলায় কাজের ঠেলায় কিছু মুড়িও খেতে পারিনি, তাই জন্য। আর এই যে দেখো,
এই যে লুচিগুলো, এগুলো কিন্তু আমার বরমশাই করেছে। এই লুচিগুলো না কি নরম হয়েছে, কি সুন্দর তুলতুল করছে ওই ইস্ট দেওয়ার কারণে। তো আমি কখনো ভাজিনি, ইস্টটা কখনো ব্যবহার করিনি। তো একটা হাসির কথা শুনতেই হচ্ছে পরোটা। আমার বর ফোনে দেখেছে একরকম আর করেছে আর একরকম, হেসে হেসে মরে যাই আমি। করতে পারিনি, বানাতে পারিনি, মানে বেলতেই পারিনি। ডিম টিম দিয়ে না একদম লটঘট করে একদম ঘোল পাকিয়ে ফেলেছে, পারিনি করতে। আমার এত হাসি পাচ্ছে, এটা পরোটা না ঘোড়ার ডিম। তো যাই হোক, আমি বললাম তোমাকে ভাবতে হবে না, তোমাকে আমি ওই যেভাবে যে প্রসেসে বানিয়েছে সেই প্রসেসের একদিন বানিয়ে খাওয়াবো তোমাকে। তো যাই হোক, এত হাসি পাচ্ছিল সে কি বলবো। তো তারপরে আমরা লুচি টুচি ভেজে উপরে নিয়ে চলে এলাম, তারপরে গুবলু সোনাকে খাইয়ে আমরাও খেতে বসলাম। আর জানো ওই পরোটাটা ওরকম হয়ে গেলে কি হবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। কেমন হয়েছে বলবো, ওই যে মোগলাই পরোটাগুলো হয় না যেমন খেতে, ঠিক ওই রকম খেতে হয়েছে। তো একটু অন্যরকম হতো, সেটা ছিল একদম পুরো নরম তুল তুলে, কিন্তু সেটা আর হয়নি, ওরকম শক্ত চামড়ার মতন হয়ে গেছে। তো ওটা বেলার কারণে হয়েছে। আমার বরমশাই যখন পরোটাটা বেলছিল না, মুখটা দেখার মতো ছিল, ভেবেছিল একরকম করবে আর হয়ে গেছে আর একরকম। হায় হায় রে, কি অবস্থা, দেখেই হাসি পাচ্ছিল। তো যাই হোক, চিন্তা করো না, তোমাকে আমি আবার বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর বাকি যে পরোটার আটাটা ছিল সেটা দিয়ে লুচি করে ফেলা হয়েছিল, কারণ একটাই হচ্ছিল না, তা আর বাকিগুলো কি করে করা হবে। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও কিন্তু। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।